কল্পনা করুন এমন একটি জায়গার যেখানে সূর্যের আলো পুরোপুরি পৌঁছাতে পারে না, যেখানে হাজার বছরের পুরনো ভূগর্ভস্থ নদী আজও প্রবাহিত হচ্ছে নিঃশব্দে। একটি গুহা যার শেষ কোথায় তা আজও কেউ জানে না। এখানে পৌঁছানোর পথও একেবারেই সাধারণ নয়। পিচ্ছিল পাথর, রহস্যময় গুহা আর শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা এই বিস্ময়কর জগৎ। মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের জন্য থাকছে ভারতের পঞ্চম বৃহত্তম গুহা ক্রেমচেম্পে এবং তার ঠিক পাশেই অবস্থিত এই সুন্দর জলপ্রপাত চিম্পে ওয়াটারফলস। নমস্কার বন্ধুরা, বং রোমার্স চ্যানেলে আপনাদের স্বাগত। নতুন নতুন ট্রাভেল ভিডিও দেখার জন্য এবং ট্রাভেল সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 16 অক্টোবর আমরা বেরিয়ে পড়ছি ক্রেমচেম্পের উদ্দেশ্যে। ওখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কেভ আর একটা হচ্ছে চিম্পে ওয়াটারফলস। দুটোই আমরা এক্সপ্লোর করব। এর জন্য ওখানে গাইড আর ওভারঅল যে প্যাকেজটা হয় সেটা আমরা বুকিং করেছি, সেটা ডিটেলস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব। এখন বাজে সকাল 6:15, তো এখন আমরা জার্নি স্টার্ট করছি। ওখানে পৌঁছে ওখান থেকে ট্রেক আছে, একটা মোস্ট অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি আমাদের এই ট্যুরটার। তো দেখা যাক, হোপফুলি ভালো হবে। ক্রেমচেম্পের এই জার্নি আমরা শুরু করলাম জোয়াই থেকে। মেঘালয় ভ্রমণের প্রথম পর্বের ভিডিও এই চ্যানেলে আছে, যেখানে আমরা কিভাবে জোয়াই পৌঁছালাম এবং অনন্য সুন্দর উম্বেরলিন ফলস দর্শন করলাম তার সমস্ত ডিটেলস দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও। অনেক ভোরভোরই বেরোতে হয়েছে। এই যে আমাদের দাদা, সুখী দাদা, এখানে চন্দ্রিকা। কি এনার্জি একদম ফুল। কালকে সারাদিন ঘুরে ঘুরে এনার্জি লস, তারপরেও আজকে সকাল সকাল বেরিয়ে গেছি। বেড়াতে আসে এটাই চার। ক্রেমচেম্পে ভ্রমণের জন্য সবচেয়ে সুবিধাজনক থাকার জায়গা হলো খিলেরিয়াট। জোয়াই থেকে যাওয়া গেলেও খিলেরিয়াটে থাকলে সময় প্রায় 1 ঘন্টা মতো কম লাগে। সকাল সকাল জার্নি স্টার্ট করে লামসনাং টোল প্লাজা পেরিয়ে আমাদের গন্তব্য ছিল ব্রিশনট গ্রাম, যেখান থেকে এই ক্রেমচেম্পে যাওয়ার রাস্তা শুরু হচ্ছে। জোয়াই থেকে ব্রিশনটের দূরত্ব প্রায় 68 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 2 ঘন্টা 15 মিনিট মতো। শেষের প্রায় 3 কিলোমিটার পুরোটাই অফ রোডিং এবং এখানে রয়েছে বিখ্যাত স্টার সিমেন্টের ফ্যাক্টরি। সকাল প্রায় 8:30 নাগাদ আমরা পৌঁছালাম ব্রিশনট গ্রামের পার্কিং লটে। এখানে আমাদের আজকের গাইড জনি ভাইয়া আমাদের ওয়েলকাম করলো। ব্রিশনটে এসে আমরা প্রথমেই করছি ব্রেকফাস্ট। কি রয়েছে ব্রেকফাস্টে? লুচি আর ঘুগনি। ঘুগনি, ভাতেরও অপশান ছিল, কিন্তু সকাল সকাল ভাত খাওয়া তো আমাদের ধাতে একে নেই। তারপরে হচ্ছে যে ভাত খেলে আর এতটা যাওয়া যাবে না। সো আমরা এখন দাঁড়িয়ে আছি চিম্পে ফলসের স্টার্টিংয়ে। এই জায়গাটা একটা পার্কিং এরিয়া অ্যান্ড এইদিকে একটা স্টে অপশান আছে। তো তোমরা যদি চাও তাহলে এখানে স্টে করেও ভিজিট করতে পারো। বাট আমাদের তো পুরো প্ল্যানটা জোয়াই থেকেই ছিল, আর আমরা জানতামও না ভালো করে যে এখানে স্টে অপশান আছে, তাহলে হয়তো ভেবে দেখতাম। তো আপাতত এখান থেকে আমরা ট্রেক শুরু করব, কেননা আমরা কোনো ভেহিকেল নিইনি। একটা 4x4 ভেহিকেল আছে, যেটা হাফ রাস্তা পর্যন্ত যায়, ফুল রাস্তা পর্যন্ত যায়। মানে দুটো অপশানস আছে, বাট স্টিল সেখান থেকেও মানে আরও ওয়াক করে যেতে হবে। মানে ফুল যদি তোমরা ভেহিকেলের অপশান নাও, সেখান থেকেও আরও ওয়াক করে যেতে হবে। তো যেহেতু আমাদের ট্রেকের এক্সপিরিয়েন্স আছে, এখান থেকে 2 আওয়ার্স অলমোস্ট ট্রেক করতে হবে, করলে তারপর আমরা পৌঁছাতে পারবো। তো আমরা সেই রুটটাই চুজ করেছি। এখানে আধার কার্ডের ভেরিফিকেশন হবে। এইখান থেকে আমাদের আধার কার্ড ভেরিফিকেশান এবং পার্কিং চার্জ অনুযায়ী পার পার্সন 50 টাকা করে রেজিস্ট্রেশন চার্জ, আর গাড়ির জন্য 200 টাকা। টোটাল আমাদের যেহেতু 2 জন আছি, ওই জন্য 300 টাকা নিয়েছে। আমাদের দাদা এখানে, সুখী ভাইয়া এখানেই স্টে করবে। উনি আর যেতে পারছেন না, কষ্ট হয়ে যাবে, তাই আমরাই হাঁটা দিলাম। ট্রেক শুরু। কেমন
আজকের আমাদের গাইড জনি ভাইয়া। I am here to guide you guys. If you want to visit this place, you can contact me. Okay, guys. এখান থেকে কতক্ষণ হাঁটতে হবে? कितना टाइम लगेगा? 2 घंटा लगेगा। चलो जल्दी जल्दी चलते हैं। বিশ্বনাথ গ্রামটা খুবই সুন্দর, মানে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল, বাড়ি গাছ দিয়ে সাজানো, মানে মনে হবে না যে এত ইন্টেরিয়ারে কোনো একটা গ্রামের ভিতর দিয়ে আমরা চলছি। এই যে দেখো এদিকের বাড়িগুলো সুন্দর সুন্দর কটেজ প্যাটার্নের। স্টে অপশানসও রেখেছে, বিভিন্ন রকম ক্যাটেগরির আছে, 1000 টাকারও আছে, 2000 টাকারও আছে, 3000 টাকারও আছে। তো আমরা আপাতত তো স্টে অপশান এখানে নিয়ে আগে জানা ছিল না, এরপরে আসলে ডেফিনেটলি লাবণ ফলস যেটা আছে সেটাও তো এবারে আমাদের প্ল্যানে নেই, তো নেক্সট টাইম আসলে এখানে থাকবো। রাস্তা এখান থেকে গাড়ি রাস্তা শেষ হচ্ছে, এবার এখান থেকে আপনাদের ট্রেক রুট শুরু হয়ে যাচ্ছে। এই রাস্তাতে নাকি গাড়ি যায়, এই রাস্তায় গাড়ি যায়, আমি শুধু একবার ভাবুন। এই দেখুন কেঁচো, যেটা আমাদের এখানে বলা হয়, কত বড় দেখুন। Local train. 2 फुटेर ওপর হবে कम से कम, 2.5 फुट মতো। भैया आपका नाम क्या है? मेरा नाम लिस्मी হ্যাঁ लिस्मी ও লিসমি। Yeah. লিসমিও আমাদের আজকে একজন গাইড, যেমন আমাদের আছে জনি ভাইয়া আর লিসমি, দুজনে একসঙ্গেই আমাদের গাইড করছে। আর পেছনে আমাদের I अच्छे। changed my mind. मैं सोच रहा नहीं जाएगा लेकिन पहला वीडियो में आप लोग हम दिखाया था आपको कि भैया नहीं जाएगा हम लोगों के साथ, लेकिन भैया का मन बदल गया। अब भैया भी ट्रेक करना शुरू कर दिया। भैया बोला 2 महीने के अंदर वो पेट अपना आप कम कर लेंगे। এটা গাড়ি রাস্তা আর এটা এখান থেকে ট্রেক রাস্তা। আরো রাস্তা পুরোই অ্যাডভেঞ্চারাস, প্রচণ্ড স্লিপারি পাথর, খুব সাবধানে আসবেন। আমাদের মোটামুটি 40-45 মিনিট হয়ে গেল, प्राय अर्धेक। जॉनी भैया आधा रास्ता आ गया क्या? आधा। ओके, প্রচণ্ড স্লিপারি রাস্তা, তাই ভিডিও হয়তো ভালোভাবে বানাতে পারছি না। এই পথে যাওয়ার জন্য তোমরা কিন্তু অতি অবশ্যই একজন প্রফেশনাল গাইড নিয়ে নিও, কারণ এখানে গাইড শুধুমাত্র পথ চেনানোর জন্য নয়, কেভের মধ্যে যে ব্যাম্বু রাফটে করে ঢোকা যায় সেইটা চালনা করার জন্য প্রয়োজন। আমি জনি ভাইয়ার নাম্বার অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিও। এই সেই ব্রিজ যেটা পার হয়ে আমরা উপরে যাব। ঝুলন্ত এই ব্রিজটির ঠিক নিচেই রয়েছে 2টি নদীর সঙ্গমস্থল, লুনার ও লুখা। ঘোলাটে জলের নদীটি লুখা আর পরিষ্কার নদীটি হলো লুনার। স্থানীয়দের মতে লুখা হলো রাক্ষসী নদী, এখানে বহু মানুষের প্রাণ গেছে। আমরা যাচ্ছি ডেঞ্জারাস ব্রিজ দিয়ে, সাংঘাতিক ফিল। ব্রিজ পেরোনোর পর আমরা এগিয়ে চলেছি, এদিকে রাস্তা, এই নিচে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই নিচে, ওই ব্রিজ থেকে এগিয়ে এসে একটু চড়াই, তারপর হেঁটে হেঁটে উঠছি, এদিকে শো করছে। হাউ ইজ দ্য জোশ? অনেকটা রাস্তা আসার পর আমরা এখানে রেস্ট করতে বসেছি, ড্রাইভার ভাইয়া বসেছে, এটা একদম ছায়া ছায়া ঠান্ডা,
দেখি আমাদের গাইড দাদারা আছে, জল টল খাওয়া হলো, প্রচণ্ড ঘেমে গেছি, গরম। এদিকে দুটো নদী আছে তোমাদের যেটা দেখিয়েছি, একটা হচ্ছে লুনার আর একটা হচ্ছে লুখা। পুরো বাঁশ বাগানে বসেছি আমরা, না বাঁশ বন তো এটা, বাঁশ বাগানে আমরা বসেছি। और এখান থেকে কত টাইম লাগে? 1 ঘন্টা 2 ঘন্টা তো হই। হাফ রাস্তা এসে গেছি, 1 ঘন্টা চলে এসেছি, আর 1 ঘন্টা যাব। আসার সময় খুব একটা কষ্ট হয়নি, তবে ওঠার সময় বলছে একটু কষ্ট হবে, কারণ ওঠার সময় হচ্ছে চড়াই। আর এই রাস্তাটা অ্যাকচুয়ালি শীতকালে আসলে নদীটা শুকনো থাকে, তো পুরো কেভ পর্যন্তই গাড়ি যায়। তো এখন নদীতে প্রচুর জল, ওই জন্য হাফ রাস্তা আসবে। ওই যে ব্রিজটা দেখালাম, ব্রিজের ওই পার পর্যন্ত গাড়ি আসবে, তারপরটা কিন্তু আমাদের হেঁটেই যেতে হবে। আবার আমরা শুরু করলাম রেস্ট নেওয়ার পর জার্নি, 10 মিনিট রেস্ট নিলাম। আর 1 ঘন্টা। हाँ हाँ Wow, that's called adventure. এখানটা দারুণ। ये सब एंशियंट रॉक है। Ancient rock, okay. एंशियंट रॉक फॉर्मेशन। कैसा लग रहा है भैया? पूरा 1 महीना का पसीना निकल गया। দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে, অসাধারণ। হলিউড স্টাইল। Enjoy guys, enjoy. नाइस एडवेंचर। এই রাস্তাটা এবার একটু চড়াই আছে, তো আমরা একটু ধীরে ধীরে উঠছি, স্পিড স্লো হয়ে গেছে। ফেরার সময় একটু কষ্ট হবে বুঝতে পারছি, বিকজ যতটা একদম স্পিডে এসেছি প্রথম 1 ঘন্টা, সেই রাস্তাটা পুরোটাই ডিসেন্ট ছিল, অ্যাসেন্ট করতে হয়নি একটু। এখন একটু সামান্য অ্যাসেন্ট করতে হচ্ছে। ছাওয়া ছাওয়া আছে, হাওয়াটাও মোটামুটি আছে, তবে খুবই গরম, ভীষণ গরম। অপেক্ষায় আছি কতক্ষণে আমরা গিয়ে চেম্পে ফলসের জল স্নান করব। ওই যে ওই নিচে টাওয়ার দেখা যাচ্ছে, সিমেন্ট ফ্যাক্টরি দেখেছিলাম, ওর নিচটা থেকে আমরা ট্রেক করে এত দূর উঠে এসেছি এই পথে। আর 10 মিনিট মতোই বাকি আছে, আগে দোকান আছে বলছে, একটা জল খুব প্রয়োজন হয়ে পড়েছে। জল আমরা নিয়েছিলাম, কিন্তু এতটা লাগবে বুঝতে পারিনি, তো সামনে গিয়ে আমরা একটু জল খাবো। একটা দোকান আছে, কিন্তু দোকান আপাতত বন্ধ। দোকানের নাম হচ্ছে ইডেন গার্ডেন রেস্টুরেন্ট, সমস্ত ডিটেলস আছে। এখান থেকে আবার নিচের দিকে নেমে চলেছে রাস্তা। আমরা অলমোস্ট এসে গেছি কাছাকাছি। এই বাঁদিকের রাস্তা দিয়ে যাওয়া যায় চেম্পে ওয়াটারফলস। এই রাস্তাটি বাঁদিকে ফেলে রেখে আমরা আগে যাত্রা শুরু করলাম কেভের দিকে। ফেরার পথে আমরা দেখব চেম্পে ওয়াটারফলস। চন্দিকে জলে ঝাঁপানোর জন্য ব্যস্ত হয়ে আছে।
এখান থেকেই পাওয়া যাচ্ছে উচ্ছল ঝর্ণার প্রবল জলোচ্ছ্বাসের শব্দ। সেই শব্দ অনুসরণ করতে করতেই আমরা এগিয়ে চললাম। बहुत पिकी है इधर से, এখান থেকে পুরো জল ঝরছে। এটা একটু চাপ আছে। ভাই সাব রাস্তাটা দেখুন, পুরো পাগল, চারিদিক দিয়ে জল ঝরছে, তার উপর দিয়ে আমরা ট্রেক করছি। এখান থেকেই শুরু হয় আমাদের ট্রেকের চূড়ান্ত কঠিন এবং রোমাঞ্চকর অংশ। পড়ে থাকা গাছ, বিশাল পাথর, পিচ্ছিল পথ অতিক্রম করে কোথাও কোথাও গাছের শিকড় ধরে এগোতে হয়। অবশেষে দূরে দেখা যায় বিশাল গুহার প্রবেশদ্বার। চুনাপাথর ও বেলে পাথরের গঠনে তৈরি এই প্রবেশপথ দেখলে মনে হয় যেন প্রাচীন কোনো রহস্যময় জগতের দরজা খুলে গেছে। বর্ষাকালে এই জায়গা তার পূর্ণ সৌন্দর্যে থাকে, তবে গুহা অনুসন্ধানের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো নভেম্বর থেকে মার্চ। এই সময় জলস্তর তুলনামূলকভাবে কম থাকে এবং ট্রেক করার জন্য একদম উপযুক্ত হয়। নিজেদের সেফটির জন্য এখানে লাইফ জ্যাকেট পরাটা প্রয়োজন, তাই আমরা কেভে ঢোকার আগেই লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম এবং এগুলো আমাদের পুরো প্যাকেজের মধ্যে প্রোভাইড করা হয়েছিল। এই ট্রিকি সেকশনগুলো ক্রস করার পর গুহামুখের একদম সামনে পৌঁছে আমরা উচ্ছ্বাসে ফেটে পড়ছিলাম। স্থানীয় ভাষায় ক্রেম শব্দের অর্থ গুহা। এই ক্রেমচেম্পে কেভ হলো ভারতের পঞ্চম বৃহত্তম গুহা, যার মাত্র 19 কিলোমিটার পর্যন্তই আবিষ্কৃত হয়েছে। Starting point of Kremchenpe, guys. Ready to explore the cave, Gurita.
আমাদের লোকাল টাইটানিক। জনি ভাইয়ার লোকাল টাইটানিক এই ব্যাম্বু রাফটে চড়ে আমরা প্রবেশ করলাম গুহার অভ্যন্তরে। গুহার ভিতর রয়েছে গাঢ় অন্ধকার, ভূগর্ভস্থ জলধারা এবং অসাধারণ শিলা গঠন। গুহার ভিতরের সৌন্দর্য ভালোভাবে প্রত্যক্ষ করার জন্য আমরা আমাদের হেড টর্চ ক্যারি করেছিলাম। এছাড়া গাইড দাদাদের সঙ্গেও টর্চ ছিল। এখানে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করে রাখি, এই গুহার ভিতর খালি পায়ে হাঁটা কিন্তু অত্যন্ত রিস্কি, যে কোনো সময় পা কেটে যেতে পারে। আমরা গাইড দাদাদের পরামর্শে যদিও ট্রেকিংয়ের জুতো পরেই গিয়েছিলাম, তবে তাতে জুতো খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। সবথেকে ভালো হয় যদি মোজা পরে যাওয়া যায়, তাতে ভালো গ্রিপও হয় এবং পায়ে চোট লাগার সম্ভাবনাও কম থাকে। গুহার ভিতর একে একে আমরা দেখে নিলাম চুনাপাথরের তৈরি অসংখ্য ছোট ছোট প্রাকৃতিক বাঁধ, বিশাল জলাধার এবং অসংখ্য ভূগর্ভস্থ জলপ্রবাহ। এবার আমরা বেরিয়ে যাচ্ছি কেভ থেকে। সুন্দর, একদম দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। একটা সুন্দর ভেদের মধ্যে এই ব্যাম্বু রাফটে বসে যাচ্ছি, মানে বাঁশের বেলায়, কি আর বলবো। ফাইনালি এক্সপ্লোর করলাম ক্রেমচেম থেকে, মানে জাস্ট মানে ওয়াও বলতে অনেক কম বলা হবে। লাইফ টাইম অ্যাডভেঞ্চার, যারা পারবে তারা অবশ্যই করো, মানে একটু ডিফিকাল্ট কিন্তু অসাধারণ। কেভের সামনের ন্যাচারাল সুইমিং পুলে স্নান করে এবার আমরা এগিয়ে চললাম চেম্পে ওয়াটারফলসের দিকে। চেম্পে ফলসের খুব কাছাকাছি এসে গেছি। নিচে নামলেই চেম্পে ফলস। চেম্পে ফলস আমরা খুব এনজয় করলাম। এইমাত্র সুইমিং করেছি সবাই মিলে। এই যে ফলস, দারুণ দারুণ এনভায়রনমেন্ট, কিন্তু
যে প্রচণ্ড ডিপ। এইমাত্র একজনের ফোন পড়ে গেছে, ফোন হারিয়ে গেছে, তো ওখানে খুব সাবধানে থাকতে হবে। ফাইনালি আমরা ফিরে চলেছি এই চেম্পে কেভ, চেম্পে ওয়াটারফলসের রাস্তা ছেড়ে। এবার যেতে কতক্ষণ টাইম লাগে এটাই দেখার। ভালো লেগেছে? অসাধারণ অসাধারণ, পারলে অবশ্যই আসবেন, কোনো কথা হবে না, তুলনা নেই কোনো। যেমনি কেপ তেমনি ফলস, দুটোই অসাধারণ। ফিরতি পথে আমরা সেই ইডেন গার্ডেন রেস্টুরেন্টে বসে কিছু কলা এবং জল খেয়ে নিলাম। এইবার তোমাদের সাথে শেয়ার করছি এই ট্যুরটা করার জন্য কীরকম প্যাকেজ কস্ট হয়। এখানে প্রতিটা অ্যাক্টিভিটির প্যাকেজ কস্ট আলাদা আলাদা করে দেওয়া আছে। তোমরা যে অপশানগুলো চুজ করবে সেই অনুযায়ী তোমাদের পেমেন্ট করতে হবে। এছাড়া আরও এক্সট্রা করে পার পারসন রেজিস্ট্রেশন চার্জ 50 টাকা এবং বৃষ্ণর গ্রামে তোমরা যে গাড়ি পার্কিং করবে সে পার্কিং চার্জ হিসাবে 200 টাকা আরও দিতে হয়। আমরা আজকের এই পুরো প্যাকেজটাই জনি ভাইয়াকে কল করে বুক করেছিলাম। ফেরার পথে জনি ভাইয়া হঠাৎ বলল, কমলা খাবি? বলে কোথায় চলে গেল। ও মা, তারপরে দেখি হাতে করে নিয়ে এসেছে কমলা লেবু। কমলা মৌসুমি কমলাই अभी खा सकता है इसको? কাচ্চা নেই। हो गया, खाओ, बढ़िया। बढ़िया পেয়ে গেলাম হচ্ছে কমলা। এই অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে গেলে অবশ্যই সঙ্গে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ জল এবং খাবার। আমাদের ফেরার পথে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই এসেই আমরা বসে পড়লাম আগে থেকে অর্ডার করা লাঞ্চ করতে, যার অ্যারেঞ্জমেন্টটাও জনি ভাইয়েই করেছিল। এই খাবারের দাম প্যাকেজের বাইরে আলাদা করে থালি প্রতি 200 টাকা নিয়েছিল। খাওয়ার পর আমরা রওনা হলাম জোয়াইয়ের পথে। আজকের এপিসোড এখানেই শেষ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে।